হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? তো এইরকম রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী থাকতে আপনাদের এই ভিডিওটি দেখতেই হবে। তো আমরা আছি এখন নিউ দীঘার সমুদ্র উপকূল থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। সমস্ত রাইডের ডিটেলস আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন। আপনি কি দীঘার সমুদ্র সৈকতে এসে একটু রোমাঞ্চক কিছু খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সমুদ্রের নীল জলরাশির উপর দিয়ে পাখির মতো ওড়ার অভিজ্ঞতা নিয়ে আজ আমি চলে এসেছি নিউ দীঘার সমুদ্র তীরে। হ্যাঁ, আজ আমি কথা বলবো দীঘার সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার প্যারাসেলিং নিয়ে। আমাকে যেন ঘুড়ির মতো টানতে টানতে উপরের দিকে নিয়ে চলে গেল। উপর থেকে দিগন্তহীন জলরাশি এবং দীঘার সমুদ্র সৈকত অপূর্ব। দীঘায় প্যারাসেলিং করার জন্যই আপনাকে আসতেই হবে নিউ দীঘা বিচে। এখানে জনপ্রতি খরচ পড়বে মোটামুটি 1500 থেকে 1800 টাকা। তবে যদি একটু দরাদরি করতে পারে তাহলে এটা 12 বা 1300 টাকা হতে পারে। উপর থেকে আপনি যদি বোটকে দেখেন, বোট কত ছোট এবং শহরটিকে প্রায় দেখাই যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা। এখানে দক্ষ প্রশিক্ষকরা আপনাকে লাইফ জ্যাকেট পরিয়ে এবং সমস্ত সেফটি গিয়ার চেক করেই উপরে পাঠাবেন, তাই ভয়ের কিছুই নেই। উপর থেকে যখন আপনি পুরো দীঘা শহর আর বঙ্গোপসাগরের বিশালতা দেখবেন, সেই মুহূর্তটা সত্যি অবিশ্বাস্য। আমার যে একটু ভয় করেনি তা নয়, ভয় করেছেই, কিন্তু তার সঙ্গে অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকতাও ছিল। এবং উপর থেকে নিচের দৃশ্য সত্যি ভোলার নয়। মনে হচ্ছে একটা দড়ির উপরে আমি ঝুলে আছি এবং যে কোনো মুহূর্তে ওটা খুলে নিচে পড়বে। বিশেষ করে যাদের অ্যাক্রোফোবিয়া বা হাইপোসোফোবিয়া আছে তাদের এটা ট্রাই না করাই ভালো, কারণ এটা যথেষ্ট উঁচুতে নিয়ে যায়। তবে যদি আপনি ভয়কে জয় করতে পারেন তাহলে অসম্ভব রকমের মজা পাবেন। আশা করব সবাই এটাই ইন্টারেস্টেড হবেন। সাধারণত সকাল থেকে বিকাল পর্যন্ত এই রাইড চলে, তবে আবহাওয়া খারাপ থাকলে এটি বন্ধ থাকে। তাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে পরের বার দীঘায় এলে এই প্যারাসেলিং মিস করবেন না। আপনারা চাইলে দুজনও একসাথে যেতে পারেন। সেক্ষেত্রে 2500 থেকে 3000 টাকা পড়তে পারে এবং আপনারা দরাদরি করলে আরও কমতে পারে। দেখতে দেখতে এই প্রায় 100 মিটার উপর থেকে সরাসরি নিচে চলে আসছি। আমার রাইড শেষ করে অসম্ভব অভিজ্ঞতা নিয়ে নিচে চলে এলাম। দারুণ, অসম্ভব সুন্দর। নিচের থেকে প্রশিক্ষকরাও আপনাকে গাইড করবেন যাতে আপনার রাইড সুন্দর হয়। শেষমেশ দ্রুততার সাথে নিচে চলে এলাম। আমার তো নামার পর মনে হয়েছে যে এমন অভিজ্ঞতা প্রত্যেকেরই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এনারাও ট্রাই করবেন। ছোট বাচ্চারাও আছে, তাদেরকে গাইড দিয়ে পাঠানো হবে। ওকে, বাই। দীঘা মানেই শুধু বিচে বসে থাকা আর ঢেউ গোনা নয়, দীঘা মানেই এখন ভরপুর অ্যাডভেঞ্চার। আমি এখন আপনাদের নিয়ে যাব নিউ দীঘার একটি অত্যন্ত এক্সাইটিং রাইড, ওয়াটার জেট স্কি। এখানে আপনি গতির রোমাঞ্চ কেমন সেটা বুঝতে পারবেন। প্রচণ্ড সমুদ্রের ঢেউ, এই রোমহর্ষক অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 600 টাকা। আপনি যদি একটু দরাদরি করেন তাহলে 500 টাকাতেও হতে পারে। আপনাকে নিয়ে যাবে প্রায়
সমুদ্র তট থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। আপনারা এখানে কয়েকটা জেট স্কি দেখতে পাবেন। এখানে রাইড নেওয়ার জন্য আপনাকে লাইফ জ্যাকেট পরানোটা বাধ্যতামূলক। অত্যন্ত রোমাঞ্চক অ্যাডভেঞ্চার করতে ওয়াটার জেট স্কি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে জলের স্রোত এবং বাইকের গতি দুটো মিলে অন্যরকম অভিজ্ঞতায় নিয়ে গেল। ও মাই গড, স্পিডটা জাস্ট দেখুন। সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে যখন স্কিটা লাফিয়ে চলে, সেই জলের ছিটে আর বাতাসের ঝাপটা জাস্ট ওয়াসাম। যারা স্পিড পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। ও সত্যি অসাধারণ, অবিশ্বাস্য রকমের অভিজ্ঞতা নিয়ে আবার সমুদ্র তটের দিকে ফিরে আসছি। যদি আপনি দীঘায় আসেন আর এই জেট স্কি না করেন তাহলে কিন্তু ট্রিপটা অসম্পূর্ণই থেকে যাবে। গায়ের অ্যাড্রিনালিন রাশটাও এখন যেন অনুভব করছি, অসম্ভব রকমের সুন্দর। আপনাকে যখন শেষবারের মতো সমুদ্র তটের পাশ দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে যাবে, সেই সময়ে বিভিন্ন মানুষের চিৎকার আপনাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। এত সময়ের এই রাইডটা হঠাৎ করে মনে হলো যেন ফুরিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর অভিজ্ঞতার সাথে অ্যাড্রিনালিন রাশ মিলেমিশে একাকার হয়ে গেল। রাইডটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। বন্ধুরা মিলে দীঘায় এসেছি আর একসাথে বোট রাইড হবে না তা কি হয়? তো এবার আমরা ট্রাই করব জেমিনি স্পিড বোর্ড। এটি একটি চওড়া রাবারের বোর্ড যেখানে অনায়াসে 5-6 জন বসতে পারে। এটিতে জনপ্রতি খরচ পড়ে 200 টাকার মতো। তবে যদি দল বেঁধে আসেন তাহলে হয়তো একটু কম হতেই পারে। জেমিনি বোর্ডের মজাটাই হলো ওর বাউন্স। যখন বড় বড় ঢেউয়ের উপর দিয়ে বোটটা যায় মনে হয় যেন আমরা শূন্যে ভাসছি। বন্ধুদের সঙ্গে একসাথে চিৎকার করার মজাটাই আলাদা। এর থেকে ভালো রাইড আর কিছুই হতে পারে না। দুর্বার গতি নিয়ে আমরা ছুটে চলেছি মাঝ সমুদ্রের দিকে। বোটটি যখন ডানে বা বামে টার্ন করে তখন সেই মজাটাই আলাদা। স্থিরভাবে বসে থাকা যায় না, দারুণ ব্যাপার, অবিশ্বাস্য অভিজ্ঞতা। ভেতরের দিকে যখন বোটটা টান নেয় সেই মুহূর্তটা জাস্ট ভোলার মতো নয়। আপনারা যারা দীঘায় এসে দল বেঁধে আনন্দ করতে চান তারা অবশ্যই জেমিনি বোট ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকুন রাইড উপভোগ করার জন্য। আমরা এখন সমুদ্র উপকূল থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে সেলফি তোলার জন্য বসে আছি। তো দেখছি কারোর হাতেই ফোন নেই, অনেকে সেফটির জন্যে ফোন রেখে এসেছে যাতে ভিজে নষ্ট না হয়। তো যাই হোক, ওখানে কিছু সময় দাঁড়িয়ে আবার আমাদের বোট স্টার্ট নিল এবং বেরিয়ে পড়লাম উপকূলের উদ্দেশ্যে। দারুণ অভিজ্ঞতা, দারুণ।
রাইডটি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি এই রাইডের বিস্তারিত আর বলা লাগবে না, আপনারা এই রাইডের মজাও নেবেন। ঠিক আছে, তো যে সমস্ত রাইড হলো তার ডিটেলস আলোচনা করছি এবার। আমি ইনক্রেডিবল ইন্ডিয়ার তরফ থেকে যে সমস্ত রাইড ছিল সেগুলোকে এনজয় করেছি। তো অ্যাট ফার্স্ট প্যারাসেলিং, এটা প্যারাশুটের মাধ্যমে বোর্ড আপনাকে টেনে নিয়ে যাবে। সিঙ্গেল চার্জ 1800 টাকা, ডবল চার্জ 3000 টাকা। তো নেগোসিয়েশন করে কমাতে পারবেন। তো নেক্সট রাইড বাম্পি রাইড আপনাকে একটা বোর্ড টেনে নিয়ে যাবে বেলুনের উপরে, 500 টাকা পার হেড। তারপরে চেয়ার বোর্ড রাইড, যেগুলো দারুণ, যখন বোর্ডটা বেঁকে যায় তখন দারুণ লাগে। তো তারপর হচ্ছে জেমিনি স্পিড বোট, পার হেড 200 টাকা। তারপর হচ্ছে জেট স্কি, ওয়াটার জেট স্কি, পার হেড 600 টাকা। এবং তারপরে চলে আসবে ব্যানানা বোট রাইড। তো বোট ব্যানানা, একটা রাবারের হাওয়া ভরা একটা বোর্ড, যেটাকে টেনে নিয়ে যাবে অন্য আরেকটি বোর্ড, সেটাও দারুণ রাইড। তো আপনারা এনজয় করতে পারেন উপরের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তো আমাদের রাইড এই পর্যন্তই। দীঘার মজা অবশ্যই সবাই নেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।